কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি ফজলুল কাদের চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, কুলগাঁও জালালাবাদ, চট্টগ্রাম। আমি আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি প্রথমে অংশীদারি ব্যবসায় কি সেটা বলি, তারপর অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে অংশীদারি ব্যবসা কি সেটা তোমরা যারা ব্যবসা শিক্ষা গ্রুপ থেকে নবম দশম শ্রেণীতে ব্যবসা শিক্ষা ছিলা তারা অনেকেই হালকা ধারণা পেয়েছো। তারপর আমি বলি, অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে বৈধ ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে ও পরিচালনা করে সেটাকে অংশীদারি ব্যবসা বলা হয়। কি বললাম? দুই বা ততোধিক ব্যক্তি অর্থাৎ কমপক্ষে দুইজন অথবা এর চেয়ে বেশি। বেশি বলতে কয়জন? অংশীদারি ব্যবসা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা আর একটা হচ্ছে ব্যাংকিং অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায় হতে পারবে সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় হতে পারবে সর্বোচ্চ 10 জন। সেজন্য দুই বা ততোধিক বলতে 2 থেকে সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 10 জন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে থাকতে হবে, চুক্তিবদ্ধ হয়ে, অবশ্যই অংশীদাররা চুক্তিবদ্ধ হবে যে বৈধ ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করবে সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসা। অর্থাৎ আমরা যে ব্যবসাটা করব সেটা অবশ্যই বৈধ হতে হবে, দেশের আইনের পরিপন্থী করা যাবে না। যেটা দেশের আইন পরিপন্থী অবৈধ কোনো ব্যবসা করা হয় তাহলে সেটা অংশীদারি ব্যবসার পর্যায়ে পড়বে। তাহলে আমরা প্রধান কয়েকটি বৈশিষ্ট্য পাইছি। দুই বা ততোধিক ব্যক্তি হতে হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, চুক্তিবদ্ধ হয়ে করতে হবে এবং বৈধ ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে পরিচালনা করতে হবে, তাহলে সেটা অংশীদারি ব্যবসা হবে। তাহলে আমি আরেকবার বলি, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে বৈধ ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে ও পরিচালনা করে সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী গঠিত হয় ও পরিচালিত হয়। অংশীদারি ব্যবসায়ে চুক্তি অংশীদারি ব্যবসায়ের অন্যতম ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না, পরিচালনা করা যায় না। চুক্তি অবশ্যই থাকতে হবে। চুক্তি লিখিত হতে পারে অথবা মৌখিক হতে পারে অথবা লিখিত নিবন্ধিত উভয় ধরনের হতে পারে, কিন্তু চুক্তি অবশ্যই থাকতে হবে এবং চুক্তি অবশ্যই থাকতে হবে। আর সদস্য সংখ্যা এই লিমিটের মধ্যে থাকতে হবে, কমপক্ষে 2 জন হতে হবে এবং সর্বোচ্চ ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, সাধারণ অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন হতে পারবে। তাহলে অংশীদারি ব্যবসার কন্ডিশন ফুলফিল হবে। আচ্ছা, আমরা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পড়লে, যেগুলো সম্পর্কে ধারণা পেলে আমরা বুঝতে পারবো অংশীদারি ব্যবসায় কোনটা। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বুঝতে পারবো কোনটা অংশীদারি ব্যবসায়, কোনটা অংশীদারি ব্যবসায় না। তাহলে অংশীদারি ব্যবসায়ের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে একাধিক সদস্য। অংশীদারি ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একাধিক সদস্য থাকবে, অর্থাৎ একজন সদস্য দ্বারা কখনো অংশীদারি ব্যবসা গঠন করা যায় না। অংশীদারি ব্যবসা একজন সদস্য হলে সেটা এক মালিকানা ব্যবসা হয়ে যাবে। তাহলে একাধিক হতে হবে, একাধিক মানে মিনিমাম 2 জন, 2 বা ততোধিক হতে হবে। ততোধিক বলতে ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 10 জন। সাধারণ অংশীদারির ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। 21 জন সদস্য দিয়েও সাধারণ অংশীদারি করা যাবে না, 11 জন সদস্য দিয়েও ব্যাংকিং অংশীদারি ব্যবসা করা যাবে না। তাহলে ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে 10 জন, সাধারণ অংশীদারের ক্ষেত্রে 2 থেকে 20 জন সদস্য হতে হবে। এই লিমিটের ভিতর হতে হবে, যে কোনো পরিমাণ সদস্য হতে পারবে। এই লিমিটের ভিতর যদি সদস্য সংখ্যা হয় তাহলে অংশীদারি ব্যবসা গঠন করা যাবে, না হয় অংশীদারি ব্যবসা গঠন করা যাবে না, সেই ব্যবসা অংশীদারের পর্যায়ে পড়বে না। সেজন্য অংশীদারি ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একাধিক সদস্য থাকতে হবে। এরপর আসি চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিবদ্ধ কি হতে হবে? সম্পর্ক থাকতে হবে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না, পরিচালনা করা যায় না। চুক্তি অবশ্যই থাকতে হবে। চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে অংশীদারি ব্যবসা গঠিত হবে, পরিচালিত হবে। এজন্য চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি ছাড়া কখনো অংশীদারি ব্যবসা পরিচালনা করা যায় না, গঠন করা যায় না। চুক্তি লিখিত হতে পারে, চুক্তি মৌখিক হতে পারে, চুক্তি লিখিত নিবন্ধিত উভয় হতে পারে,
কিন্তু ভবিষ্যতে অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝির হাত থেকে রক্ষা হওয়ার জন্য চুক্তি লিখিত হওয়াই বাঞ্ছনীয়। চুক্তি যদি মৌখিক হয় তাহলে ভবিষ্যৎ ভুল বোঝাবুঝি হতে পারে, মানুষ অস্বীকার করতে পারে, যেগুলো শর্ত অস্বীকার করতে পারে, সেই জন্য চুক্তি অবশ্যই কি হতে হবে, লিখিত হতে হবে। এরপর আসি মূলধন সরবরাহ। অংশীদার ব্যবসায়ের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মূলধন সরবরাহ। অর্থাৎ অংশীদার ব্যবসা অংশীদাররা কি করবে, মূলধন সরবরাহ করবে। মূলধন কিভাবে সরবরাহ করবে, সকল অংশীদারদের চুক্তিতে ও সকল অংশীদাররা যেভাবে চুক্তি করবে এই চুক্তি অনুযায়ী, চুক্তিতে যেভাবে লেখা থাকবে সেভাবে মূলধন সরবরাহ করবে। চুক্তিতে যদি লেখা থাকে সবাই সমান হারে মূলধন সরবরাহ করবে, তখন সবাই সমান হারে মূলধন সরবরাহ করবে। চুক্তি যদি এরকম লেখা থাকে কোনো একজন ব্যক্তি মূলধন না দিয়েও অংশীদার হতে পারবে, তাহলে সে মূলধন না দিয়েও কি হতে পারবে, অংশীদার হতে পারবে। তাহলে চুক্তিতেই লেখা থাকবে, চুক্তি কে করবে, অংশীদাররা মিলে করবে। অংশীদাররা সবাই মিলে যে চুক্তি করবে সেই চুক্তিতে যেভাবে লেখা থাকবে সেভাবে তারা মূলধন সরবরাহ করবে, সেভাবেই কি করবে, অংশীদার ব্যবসা গঠন করবে। সেজন্য মূলধন সরবরাহের ক্ষেত্রে এটা চুক্তিতে যেভাবে লেখা থাকবে সেভাবেই, কোনো অংশীদারকে মূলধন না দিয়েও বাকি অংশীদারদের সম্মতিক্রমে অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে, যদি চুক্তিতে ভাবে লিখি এবং বাকি অংশীদারের সম্মতি থাকে। এরপর আসি পরিচালনা। অংশীদার ব্যবসা পরিচালনা, সবাই অংশীদার ব্যবসা পরিচালনা করতে পারে, অথবা সবার পক্ষ থেকে এক বা একাধিক ব্যক্তি অংশীদার ব্যবসা পরিচালনা করতে পারে, অথবা কারা করতে পারে, একজনে করতে পারে, অথবা একাধিক ব্যক্তি করতে পারে, অথবা সবাই করতে পারে। কিন্তু কোনো সীমিত দায় সম্পন্ন অংশীদার ব্যবসা পরিচালনা করার দায়িত্বে থাকতে পারবে না। অংশীদার ব্যবসা পরিচালনা করতে গেলে ওই অংশীদারকে অবশ্যই অসীম দায় সম্পন্ন অংশীদার হতে হবে। যদি কোনো অংশীদারদের দায় যদি সীমিত হয়, সসীম হয়, তাকে পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না। এছাড়া বাকি সবাই সম্মতিক্রমে সবাই করতে পারে, অথবা সবার পক্ষ থেকে একজনে করতে পারে, অথবা একাধিক ব্যক্তি মিলে করতে পারে। এটা তাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে চুক্তিতে যেভাবে লেখা থাকবে সেভাবে অংশীদার ব্যবসা কি করা হবে, পরিচালনা করা হবে। এরপর আসি লাভ ক্ষতি বন্টন। অংশীদার ব্যবসায়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লাভ ক্ষতি বন্টন। লাভ ক্ষতি কিভাবে বন্টন করা হবে, লাভ ক্ষতি বন্টন করা হবে চুক্তি অনুযায়ী। চুক্তিতে যেভাবে লেখা থাকবে সেভাবে কি করা হবে, লাভ ক্ষতি বন্টন করা হবে। লাভ ক্ষতি বন্টনের ক্ষেত্রে যদি চুক্তিতে কোনো কিছু না থাকে তাহলে মুনাফা কি হারে বন্টন হবে, সমান হারে বন্টন করা হবে। যদি চুক্তিতে কোনো কিছু লেখা নেই তখন সবাইকে সমান হারে বন্টন করা হবে, যা লাভ করছে সবাইকে সমান হারে। যদি লিখে থাকে যেভাবে লেখা থাকবে সেভাবে বন্টন করা হবে, সেটা চুক্তি অনুযায়ী বন্টন করা হবে। এরপর আসি পারস্পরিক আস্থা ও বিশ্বাস। অংশীদারি ব্যবসা স্থাপিত হয় পারস্পরিক আস্থার ভিত্তিতে, পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে। অংশীদারি ব্যবসা সফলতার জন্য দরকার পারস্পরিক আস্থা ও বিশ্বাস। পারস্পরিক আস্থা ছাড়া, পারস্পরিক বিশ্বাস ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না, পরিচালনা করা যায় না, সফলতা অর্জন করা যায় না, অংশীদারি ব্যবসা টিকে রাখা যায় না। অংশীদারি ব্যবসার শুরুতেই কি করতে হয়, পারস্পরিক আস্থা থাকতে হয়, চালাতে গেলেও পারস্পরিক আস্থা থাকতে হয়। পারস্পরিক আস্থার মধ্যে ঘাটতি পড়লে অংশীদারি ব্যবসা ভেঙে যায়। সেজন্য অংশীদারি ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য অংশীদারদের মধ্যে একে অন্যের উপর আস্থা থাকতে হবে, একজন আরেকজনকে বিশ্বাস করতে হবে, একজন আরেকজনের উপর আস্থা থাকতে হবে। একজন আরেকজনের উপর অগাধ বিশ্বাস যদি না থাকে তাহলে অংশীদার ব্যবসা পরিচালনা করা যায় না, গঠন করা যায় না। কারণ আমি একজন অংশীদারকে বিশ্বাস না করি তাকে আমি কেসে বসতে দিব না, কারণ সে তাকে মনে করবো সে চুরি করবে। আমি যদি একজন অংশীদারকে বিশ্বাস না করি তাকে আমি মাল কিনতে ঢাকায় পাঠাবো না, আমি অথবা আরেকটা পাইকারি আড়তে পাঠাবো না, কারণ আমি মনে করব সে 10,000 টাকার মাল কিনে সে বলবে 12,000 টাকার বাউচার দেখাবে, 12,000 টাকা বলবে, 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে 2,000 টাকা গাড়ি ভাড়া দেখাবে। তাহলে যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তাহলে কি করা যাবে না, আর তাহলে কি করা যাবে না, অংশীদার ব্যবসা টিকে রাখা যাবে না, সফলতা লাভ করা যাবে না, তাহলে স্থাপনও করা যাবে না। সেজন্য অংশীদার ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। এরপর আইনগত সত্তার অনুপস্থিতি। অর্থাৎ অংশীদার ব্যবসায়ের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অংশীদার ব্যবসায় আইনগত কোনো আলাদা সত্তা নেই, আলাদা কোনো সত্তা নাই। সেজন্য নিজস্ব নাম দিয়ে, অংশীদার প্রতিষ্ঠানের নিজস্ব নাম দিয়ে অংশীদার ব্যবসা গঠন করা যায় না, পরিচালনা করা যায় না। অংশীদার ব্যবসা সেজন্য বলা হয় আলাদা আইনগত সত্তা নেই। আর নিজস্ব নাম দিয়ে অংশীদার ব্যবসা যেহেতু গঠন করা যায় না, পরিচালনা করা যায় না, সেজন্য এটার নিজস্ব কোনো সত্তা নাই। এটা একটা আরেকটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আসি স্থায়িত্বের অনিশ্চয়তা। অংশীদারি ব্যবসায়ের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা।
অর্থাৎ স্থায়িত্ব কতদিন টিকে থাকবে সেটা কেউ বলতে পারবে না, কতদিন অংশীদারি ব্যবসা টিকে থাকবে সেটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কারণ স্থায়িত্ব ওই জন্য বলা হয় অনিশ্চিত। অর্থাৎ যে কোনো সময় অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, যে কোনো সময় অংশীদারদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে, কোনো অংশীদার মারা যেতে পারে, কোনো অংশীদার একজনকে বিশ্বাস হারাতে পারে, কোনো অংশীদার আরেকজন অংশীদারের সাথে ঝামেলা সৃষ্টি হতে পারে, তাহলে কি হয় অংশীদার ব্যবসা ভেঙে যেতে পারে। যে কোনো মুহূর্তে অংশীদার ব্যবসা ভেঙে যেতে পারে। সেই অংশীদার ব্যবসার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব, অর্থাৎ স্থায়িত্বের অনিশ্চয়তা। অর্থাৎ অংশীদারি ব্যবসার এই সকল বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা এখন বুঝতে পারতেছি অংশীদারি ব্যবসাটা কিরকম। কারণ এখানে একাধিক সদস্য থাকতে হলে অংশীদারি ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য চুক্তি অবশ্যই হতে হবে। অংশীদাররা চুক্তি অনুযায়ী মূলধন সরবরাহ করবে, অংশীদাররা চুক্তি অনুযায়ী পরিচালনা করবে, চুক্তির ভিত্তিতে অংশীদাররা লাভ ক্ষতি বন্টন করবে, চুক্তি না থাকলে সমান হারে বন্টন করবে, অংশীদারদের মধ্যে অংশীদারি ব্যবসার অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা থাকবে, পারস্পরিক বিশ্বাস থাকবে, একে অন্যকে শ্রদ্ধা করবে, একে অন্যের প্রতি বিশ্বাস থাকবে, কিন্তু অংশীদারি ব্যবসায় কোনো আইনগত সত্তা থাকবে না, এবং অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় অংশীদারি ব্যবসা ধ্বংস হতে পারে, যে কোনো সময় অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হতে পারে। তো সেজন্য অংশীদারি ব্যবসায় কতদিন টিকবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে আমি আজকে এতটুকু রাখি। আজকে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে শুধু আলোচনা করলাম, আগামী ক্লাসে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এতটুকু শেষ করি। আল্লাহ হাফেজ।